আমাদের বইটা নেওয়া যায় না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা কেন ফেল করলাম? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব। স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট পাওয়ার, ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি। ছাত্রছাত্রীদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ছাত্রছাত্রীদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মানতে হবে। এখন তোমরা আগামী দিন, আগামী সোমবার দিন তোমরা স্কুলে যাও। স্যার আমরা মানতাম না, আমরা জীবন নিয়ে খেলা হইতাছে। এটা এটা বুঝাই, এটা তো দেখেন আমরা ক্লাস ট্রেনিং কথা কইছি না। তারা এখন করতে না তো, তারা তো বন্ধ। এটা পুলিশের মতো না তো, আমরা তারা তো বন্ধের দিন, তারা তো তো স্যার আজকে হঠাৎ করে আমরা 80% স্টুডেন্ট কবিনগরী যাবন আরো কবিনগরী করে দিলাম রাজেন্দ্র অনেক স্টুডেন্ট আমরা স্যার স্কুল কন্ট্যাক্ট আমরা স্কুলের স্যার তার তারা পরে ফোন করি স্যার যা আমরা স্কুল বন্ধ নেই স্যার আজকে স্কুল বন্ধ আমরা স্কুল খুললে পরে শিক্ষা দপ্তর বা কারোর কথা করছেন আমরা শিক্ষা দপ্তর অনেক এখনও তো কারোর তারা তো তোমার ক্লিয়ারেন্স কিছু করছে না যেহেতু আগে তোমরা একটা পাইছি এখন আগে তোমরা তারা স্কুলগুলো পাই স্কুলগুলো কারণ এটা তো আমরার মতো না 24 ঘন্টা খোলা থাকে স্কুলটা খুলতে দাও সোমবারে কথা কো এরপরে যদি না হয় তোমরার মতো আগে টাইমিং তারা টাইমিং দিতে হতো না তখন স্কুল বন্ধ হয়ে দিচ্ছে তোমরা শুধু রাস্তা বলছি কে কার কথা শুনবো আমার বোঝাও কেউ শুনবো নি কথাটা তুমি আমি তোমার আমাদের পাশ করে না দিলে আন্দোলন চলবে নইলে আন্দোলন স্টুডেন্ট পাওয়ার একটা মার্কশিট 500 পরীক্ষা 770 হয়েছে কিভাবে হয়েছে এটা আমি কইতে পারি না এটা আমি মানতাম না আমাদের দাবি আমরা আগামী মানতে হবে আমাদের দাবি মানতে হবে আন্দোলন না করে আগামী সোমবার মানতে হবে এবং প্রত্যেক স্কুল হেডমাস্টার বোর্ডের সঙ্গে যোগাযোগ করব কি কারণে তাদের রেজাল্টে আটকে দেওয়া হয়েছে কি কারণে কি হয়েছে তাদের সমস্ত তথ্য নিতে তাদের আন্দোলনটা কি সঠিক নাকি আপনারা কি বলেন এখন তারা আন্দোলন করা ঠিক হইতো না কারণ সবটি তো অজ্ঞাত অবস্থায় রয়েছে বোর্ড একটা রেজাল্ট ডিক্লেয়ার করছে স্কুলে কোনো তথ্য আইছে না এখন তারা কিসের ভিত্তিতে তারা এখানে করবে আগামী সোমবার দিন তারা তো প্রকৃত তথ্য জানার পরে এরপরে যদি দেখে যে আমাদের ভুল সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তখন তারা আন্দোলন করলে এটা সুন্দর হইবে এখন কিন্তু এটা অর্থহীন আন্দোলন হইবে না বোর্ড একটা কথা কিন্তু কইছে
বোর্ড এই কথাটা কইছে, যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট মনে করে যে সে পরীক্ষায় বইব, ইচ্ছা করলে সে পরীক্ষা বইতে পারে, তার সম্বন্ধে কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে সে অবশ্যই বইতে পারে। তারা তো মানে পরীক্ষায় বসার জন্য প্রস্তুত, তারা আমাদের হ্যাঁ না, গভর্নমেন্ট একটা টাইম দিয়েছে, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতির পরে তারা অবশ্যই তাদের যদি মন মতো রেজাল্ট না হয় তারা অবশ্যই পরীক্ষা বইতে পারবে। আর এখন যে তারা বইতেছে, এখন তো তারা স্কুলের কোনো তথ্যই জানছে না, বোর্ড থেকে স্কুলে কোনো ইনফরমেশন দিছে না, শুধুমাত্র নেটে পাবলিশ করছে রেজাল্টটা, এটাই দেখছে। আমার মনে হয় আগামী সোমবার দিন তারা স্কুলে গিয়ে প্রত্যেক ছাত্র যার স্কুলে গিয়া হেডমাস্টারের যোগাযোগ কইরা হেডমাস্টার বোর্ডে যোগাযোগ করবো কি কারণে কোন ছাত্র স্কুল আইতে কইছে, রেজাল্ট কিভাবে পাবলিশ হয়েছে। যোগাযোগের উপরে তাদের যদি মনোপ্রত না হয় তখন তারা আন্দোলনে যান, এখন তো অর্থহীন। আমাদের পরীক্ষা ঘোষণা হয়েছিল যে পরীক্ষা হইতো না, ঠিক আছে, তো অনেক স্টুডেন্ট তারা ব্যাক আইছে, তার মধ্যে তারা অনেকের ফার্স্ট গেছে, তার মধ্যে আমার কাছে কয়েকটা স্ক্রিনশট আছে যে পরীক্ষা হইতেছে যে 500তে তারা পাইলা 717, আমার কাছে কয়েকটা স্ক্রিনশট আছে, তারা আমি দেখাইতেছি সুন্দর। আচ্ছা, তো আজকে কি কারণে এখানে বসা? এই তো ব্যাগের কারণে তারা কইছে সব পাস দিয়ে দেবে, কোনো না 717 এই নাম্বারটি কেমন নেব, পরীক্ষাই 500। কত দিয়েছো তোমরা পরীক্ষা? কত দিয়েছো তোমরা পরীক্ষা? কত? পরীক্ষা 500তে। 500তে নিউ সিলেবাস 500তে। এখন তোমরা কি চাইতেছো? এখন চাইতেছে তারা সবাইরে পাস দিয়ে দেবে। তোমরা এক্সাম কত দিয়েছে? এক্সাম 500। নাম্বার কত পাইছে এই জায়গায়? এই জায়গায় নাম্বার পাইছে 717। পরীক্ষা না নিয়ে এসে আমরা ফেল দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে স্কুল টু কন্ট্যাক্ট। কী কারণে? আমরা তো পরীক্ষা হওয়া দরকার ছিল না, এখানে যদি পরীক্ষা হইতো তো আমরা দিতে পারতো স্কুল টু কন্ট্যাক্ট। যখন পরীক্ষা না হয়ে এসে অনেকজনে ব্যাক আইছে 3 সাবজেক্টে, অনেকে স্কুল টু কন্ট্যাক্ট আইছে। কোন কারণে? আমরা তো পরীক্ষা হইলে আমরা মানতে রাজি আসলাম যে আমরা পরীক্ষা হয়েছে, আমরা ওখানে পরীক্ষা ফেল করছি। আমরা ফেল কেমনে দিল যে আমরা স্কুল টু কন্ট্যাক্ট দিয়ে দিল? প্রি টেস্ট হয়েছে, প্রি টেস্টে 3টা পরীক্ষা হয়েছে আর প্রজেক্ট হয়েছে, আর অন্য কিছু হয়েছে না। কত পাইছিল? প্রি টেস্টে আমরা কোনো নাম্বার দেওয়া হয়েছে না, আমরা ডাইরেক্ট ওখানে আমরা মাধ্যমিকে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি যে আমরা ফেল, আমরা কোনো পাস করছি না। ক্লাস 9-এ কত পাইছিল? ক্লাস 9-এ আমার এটা ঠিক খেয়াল নাই, কিন্তু আমি ক্লাস 9-এ ভালো মার্ক দিয়ে পাস করছিলাম। এখন তোমরা দাবি কি? আমরা এখন দাবি যে আমরা পরীক্ষা না হয়ে 10 মানে মাধ্যমিক। আচ্ছা, তো এখন আমরা পরীক্ষা না দিয়ে সেটা ফেল দিয়ে দিছে। আচ্ছা, তো আমরা চাই পরীক্ষা দিয়ে পাস করুন, কিন্তু পরীক্ষা না দিয়ে সেটা ফেল কে লিগা করতাম। তো এখন তোমরা কি করছো? এখন আমরা নগর, মরণীপুর, কামাইবাড়ি প্রায় 10-12টা স্কুল নেই আমি, প্রায় 20% পাস, 80% ফেল। একটা কথা আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সেখানে রাস্তায় কেন বসে পড়লেন? সেখানে শিক্ষা দপ্তরের অধিকর্তার শিক্ষামন্ত্রী ত্রিপুরা রাজ্যের রতনলাল নাথ কইতে যে আমরা এই প্যান্ডামিক সিজনে আমাদের এক্সাম হইতো না, তাই আমাদের পরীক্ষা অ্যালাউ দেওয়া হয়েছিল। তো আমরা সবাই মনে করছি আমরা 11-এ আমাদের অ্যালাউ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আমরা এই ওয়েবসাইটে দেখছি যে অনেক স্টুডেন্টের স্কুল কন্ট্যাক্ট কেমনে হয়েছে। আমরা এটা জবাব চাই, মানে আমরা ভাবতে পারছি না যে আমরা এরকম হইব। আমরা তো জানি আমাদের এক্সাম হয়েছে না, আমরা এক্সাম দিয়ে সেটা যদি আমরা ফেল করতাম তাহলে এটা আমরা মাইনা নিতাম যে আমি পড়াশোনা করছি না, আমি ফেল করছি। আমরা এক্সাম না দিয়ে সেটা আমরা কেমনে ফেল করলাম? আমরা দাবি সেটা আমাদের। এখন তোমরা কি চাও? আমরা চাই যে আমাদের জন প্যান্ডামিক সিজন এক্সামও তখন আর হওয়া সম্ভব না, তাই আমরা চাই আমাদের সবাইকে অ্যালাউ দেওয়া হোক। আমরা চাই। তোমরা কতজন শিক্ষার্থী আজকে এলাও হওনি? আমরা আজকে কবি নজরুল বিদ্যাভবনে ম্যাক্সিমাম 70% 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে এলাও হয়নি, 30% এলাও হয়েছে। ভালো ভালো স্টুডেন্টরা আজকে ফেল করছে। তো ওইটার লেগে আমরা আজকে দাবি চাই যে আমাদের এলাও দেওয়া হোক এই প্যান্ডামিক সিজনে। যদি আমাদের এক্সাম নিতে চাই মাধ্যমিক তাহলে আমরা দিতে রাজি, আমরা দেশের আমরা পাস করতে রাজি, আমরা দিতে রাজি, কিন্তু আমাদের পরীক্ষা না দিচ্ছে আমরা কেন ফেল করলাম এটা আমরা জবাব চাই। আর আমরা চাই কোন স্কুলে এই দাবিতে শামিল হয়েছে? আজকে তেলে আমরা হাই সেকেন্ডারি স্কুল, বিবেকানন্দ হাই সেকেন্ডারি স্কুল, শারদুমি বিদ্যাপীঠ এবং কবি নজরুল বিদ্যাভবনের এবং গামাইবাড়ি হাই স্কুলের স্টুডেন্টরা এখানে আছে। আমরা সবাই মিললে আমাদের দাবি দই আমরা পাস করানি দেওয়া হোক এই প্যান্ডামিক সিজনে। তোমাদের দাবি পূরণ না হলে আমরা বিক্ষোভ মিছিল করবো। আর আমরা আমরা ভাবতে পারছি না যে আমাদের সাথে এরকম হইব, কারণ আমরা মনে করছি যে আমরা এলাও, কারণ রতনলাল আমাদের শিক্ষামন্ত্রী তাইনও 3-4 মাস ধরে এবং তাইনও কইতেছে অলরেডি অনেক রাজ্যের মধ্যে এলাও দেওয়া হয়েছে এবং তাইনও বৈঠকের মধ্যে কইছে যে সব এলাও।
প্রি বোর্ড এক্সামে আমরা 3টা এক্সাম হয়েছিল, তো প্রি বোর্ড এক্সামের আমাদের নাম্বার দেওয়া হয়নি এবং আমাদের খাতাও দেওয়া হয়নি। আমরা কত পাইছি আমরা জানি না। প্রি বোর্ড এক্সামের পরই আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। 9-এর রেজাল্ট কেমন হয়েছে? 9-এ আমি 48% পাইছি। 9-এ আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই বিষয়ে শিক্ষা দপ্তরের কারোর সঙ্গে কথা হয়েছে কি? না এখনো কথা হয়নি। বা আইএসএ থেকে আমরা আইএস দপ্তরের না এখনো কথা হয়নি। আমি স্টুডেন্টদেরকে রেজাল্টের মধ্যে কন্ট্যাক্ট স্কুলে তারা যোগাযোগ করো, তারপরে কি হয়েছে না হয়েছে তারা আগে তাদের দাবি যে তারা বহুবার শিক্ষক এবং অন্যান্য সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সেটা জানি না তারা চেষ্টা করছে কিনা সেটা আমি জানি না। যাই হোক তারা যাচ্ছে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। আপনারা কি করবেন? আমরা এখন এটাই বোঝানোর চেষ্টা করছি রুটটা ছেড়ে দেওয়ার জন্য, যাতে অযথা রুট ব্লক না করে। পাবলিক হ্যারাসমেন্ট। কতগুলো স্টুডেন্ট আছে এখানে? হ্যাঁ, কতগুলো স্কুলের স্টুডেন্ট আছে এই জায়গায়? কতগুলো স্কুলে তো জানি না, কয়েকটা স্কুলের জাস্ট। আচ্ছা স্যার, যদি তারা না ওঠে তাহলে কী ব্যবস্থা নেবে? তাহলে আমরা আইনত অ্যাকশন নিতে বাধ্য হইব যদি তারা না মানে।